কে না খেয়ে আমি ঘুমিয়ে রাখছি। আমি ফাতেমা যদি কষ্ট না করি, আমি ফাতেমা জান্নাত যেতে পারো না। মা বলি না, তুমি কেন বিক্ষোভী করো? আমা তুমি স্বামীর কেন শুকরিয়া আদায় না করো? তোর স্বামী সারাদিনে মার্কেটে কত গাড়িওয়ালার কাছে কত গাড়ি শুনিয়া, কত পাথর উবি দিয়ে, কত ট্রাক আনলোড করিয়া, কত পাথর গায়ে ডাং লাগিয়ে তোর কাছে খাবার বস্তু নিয়ে যায়। তোর স্বামীর কাছে শুকরিয়া আদায় করার দরকার তোর জন্য কেন? ঠিক না? ঠিক। তোর স্বামী সারাদিন হেলি মারছিলেন, ঠেলা মারছিলেন, টোটো মারছিলেন, ফ্যান মারি মারি জানটা নষ্ট করে দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে, মাথার ঘাম লঙ্গি ভিজি পা দিয়ে চলে গেছিলেন শুধু বাড়িতে আসে তোর মুস্কি হাসিটা শোনার জন্যে। জোরে কোন ঠিক না? ঠিক। হ্যাঁ বোনেরা, হযরত আলীকে দেখলেন ফাতেমা জাথা বা ঘষিয়া আটা বানায়া রুটি বানাইতেছে। আগুনের মধ্যে রুটি গুলা ফাতেমা শেখতে শেখতে রে রুটি যখন শেখা হয়ে গেল, গভীর রাত সবাই সাথে হয়ে যায়। ফাতেমা দেখলো রে আমার স্বামী না খেয়ে আমি ঘুমে রাখছি। খানা রেডি করে নিলেন। আলীর রুমে যায়া ফাতেমা যাকে আর স্বামীকে ঘুমাইবে। আলীর রুমে যায় রে, দেখে আলী বিভোর ঘুমে পড়ে আছে। ফাতেমা বলে রে আমি আমার আব্বা রাসূলের মুখে শুনছিলাম, মা স্বামী যদি আরাম করে, মা ওই আরাম যদি হারাম করে দাও, মা ওই নারী জীবনে জান্নাত পাবে না। স্বামী যদি গুসা হয়, মা ও আমার স্বামীর গুসা হলে তোমার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। ফাতেমা ভাবছে, আল্লাহ আমার স্বামী এত ক্লান্ত শরীর, এত আরামে ঘুমাইছে, আমি যদি ডাক মারি স্বামী আমার কষ্ট পেয়ে যাবে। আমি ফাতেমা কি করি ডাকাবো? ও লক্ষ্মী মানে মা বলে না, ও তো লক্ষ্মী মানে মা বলে না, আমার গুণগঞ্জ রাইপুরের মা বলে না, রাখাল পরে কানরের মা বলে না, স্বামী কিভাবে ডাকতে হয় ঘুমের মধ্যে আজকে শিখিয়ে নাও। ওরে মা কেমন করে ফাতেমা নিজের স্বামীকে ডাক মারলেন এত বিভোর ঘুমের মাঝখানে? কন্ত মা বোনের জন্য শোনা দরকার আছে কিনা? কতগুলো মেয়ে আছে যে গাছ হবে আছে না নাই? মনের ঘুমিয়েছে, মনে মানসি হচ্ছে। যেরকম ঠিক না? ঠিক। ফাতেমা ডাকাতে ভয় পায়। কেমন করে ডাকাত? ওই জামাই ফাতেমা আলীর মাথার দিকে গেল না, বুকের দিকে গেল না, ওই সময় ফাতেমা আলীর পায়ের দিকে দাঁড়াইল। আলীর পায়ের কাছে বসিয়া ফাতেমা আলীর পা দুইটা আস্তে আস্তে মলম করা শুরু করলেন, টিপা শুরু করলেন, টিপি টিপি দেয়। আরে টিপতে টিপতে আলীর শরীরটা একটু নরম হয়ে যায়, ঘুমটা দুর্বল হয়ে যায়। আলী চেতন পায়া দেখে রে আমার পা কেটে ফেরিয়ে তোরাইতে, দেখে তার আদরের বিবি হযরত ফাতেমা টিপতেছে। আলী বলতে, ফাতেমা তুমি আমার পা কেন টিপতেছো তোরাইতে? ও ফাতেমা রে তুমি আমার পা বলাইলে, তুমি আমার পায়ে হাত দিলে, আমি আলী বড় কষ্ট পাই। কেন স্বামী? ফাতেমা তোমার বিয়ে রাত্রিতে তোমার আব্বা আমাকে বলছে, আলী ফাতেমা আমার মেয়ে খায় না, ফাতেমা আমার একটা কলিজার টুকরা। ফাতেমা তুমি কলিজার টুকরা নবীর হয়া আমার পায়ে হাত দিলে আমি ভয় পাই। ফাতেমা বলতে, স্বামীগণ আপনি শুনছেন ঠিকই, নবী আমার আব্বা বলে দিছে। বিয়ে রাত্রি বলছে, মা আলী আমার গরিব হচ্ছে, বলে রে মা
আলী আমার গরিব হইতে পারে মা, ও মা আলীর পায়ে তলে তোর জান্নাত। আমারে ও মা বাবারা, আজকে তোমার বাবার পায়ে তলে জান্নাত, মারে তো স্বামীর পায়ে তলে তো জান্নাত। আল্লাহ নবী বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। সাদাকাতুন জারিয়াল মিহিয়ান তাফাহু বিহি আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। শোনো সানরা, আজকে তোমার বাবার পায়ের নিচে তোর জান্নাত, আজকে তোমার মার পায়ের নিচে জান্নাত। মা কবরে গেল, বাবা কবরে চলে গেল। শোনারে, জীবনে ওই মাটার নামে বাবাটার নামে কোনদিন সদকা জানিয়ে দিতে পারলাম না। আব্বারা, মনে হয় তোমাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাবা, তোর এখন কষ্ট হচ্ছে। 10টা মিনিট বাবা, 10টা মিনিট পরে আমার বক্তা আসতেছেন। একটু তকবির হাত তুলি দেখাবেন, হুজুর কষ্ট হলে হাত তুলি দেখাবেন, আমার মতো হাত তুলবেন, দুটো হাত তুলবেন, তকবির লাগাবেন। না শোনার চারা মা ডাক মারতেছে, বাইজিস বাইজিস পানি আন, 7 বছরে বাইজিস। মা নামাজের মাধ্যমে 7টা আমি পানি চাইল। হাইরে মা, কোনদিন আমার কাছে পানি 7 বছরে আমার নামাজের আমি পানি চাইনি, আজকে কেন পানি চাই? মা পানি নিয়ে যাচ্ছি, মা এখনই নিয়ে যাই। হযরতে বাইজি 7 বছরই বাচ্চা গো, দৌড়ে পাকঘরে চলে যায়। দৌড়ি ঘরের ভিতরে যে রান্না করে দেখে মশকের ভিতরে পানির কলসে 1 পেয়ালো পানি নাই। বাজি বল সর্বনাশ, মা পানি চাইল, পানি কেন নাই? পানি কোথায় পাবো আমি? মা বলে না বন্ধুরা, মা আদেশটা হযরতে বাইজিস কেমন করে রক্ষা করবে? হযরত বাইজিস যখনই ঘরের পাকঘরে পানি পাইল না, ঘরের মধ্যে মশকটা নিয়ে সুদাই পানি আনতে নদীর ঘাটের দিকে যায়। গেটে গেটে বহুদূর পথে যায়, নদীর কিনারে যাইতে বহু সময় লাগে। নদীর কিনারে যায় ওই মশকের মধ্যে পানি নিয়ে আবার বাড়ি বলি দৌড়ি দৌড়ে আসে। আসি দেখে রে মা নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। বাজিকে সর্বনাশ, আমার মা পানি চাইল, আমার মা কোনোদিন এইভাবে পানি চায়নি। মা তো ঘুমে গেছে, কিন্তু ঘুমেন তো মাকে আমি যদি ডাকাই, মা যদি নারাজ হয়ে যায়, আমার বাইজিসের জীবনটা বেকার হয়ে যাবে। আমি কেমন করে মাকে ডাকবো? মাবুদ, আমার মা কোনোদিন পানি চায় না, আজকে কেন পানি চাইল? আমি তো পানি খাইতে পারলাম না। আমি যদি ঘুমিয়ে যাই, আমার মা যদি চেতন পানি না পায়, আমার বাইজিসের জীবনের দাম থাকবে না। আমি বাইজিস পানির মশকটা নিয়ে মার শীতনের মধ্যে দাঁড়িয়ে থাকবো রে। মা ইচ্ছা করি যখন ঘুম ভাঙবে, আমার মা যদি পানি খায়, আমার মা যদি খুশি হয়ে যায়, আমার বাইজিসের জীবন ধন্য হয়ে যাবে। যদি খুব সারা রাত বাইজিস মার শীতনের মধ্যে পানির গিলাসটা নিয়ে দাঁড়িয়ে রইল। সারা রাত মার আমি ঘুমাইল। সুবহ সাদিকের টাইমে মা ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে রে আদর ছেলেটা বাইজিস পানির গিলাসটা নিয়ে মার শীতনের মধ্যে দাঁড়িয়ে আছে। মা বলছে, বাবা বাবা রে, আমি পানি চাইছিলাম কখন, এখন তো সবে সাদেক হয়ে গেছে বাবা, আমি এই সময় তো পানি খাইনি, তুই এখন তো পানি নিয়ে আসলি। মা যখন পানি চাচ্ছিলেন মা, তখন ঘরের মধ্যে পানি ছিল না। মা তোর মহব্বতে পানি আনতে আমি নদীর ঘাট গিয়েছিলাম। বৈদুর পথ মাসতে আসতে আসি দেখি মা পানি নিয়ে তোর ঘুম ধরেছে।
মা বলছে, বাবা ডাকিস নাই কেন আমাকে? সারা রাত এই ঠান্ডার মৌসুমে পানির মশক নিয়ে দাঁড়ায় আছো। মা তোর যদি কষ্ট হয়, মা তুমি যদি নারাজ হও, আমি বাইরে জীবনে জান্নাত পাবো না। মা আমি তোর কাছে কিছু চাই না মা, আমার কিছু কষ্ট হয় না রে মা, আমি তোর কাছে মা একটা জিনিস চাই, কি মা রে, তুমি আমার জন্য দোয়া করবি। আল্লাহর ওলির মা ওয়াইজিসের মা ফজরের নামাজ পড়ি দুই হাত তুলিয়া আল্লাহ দরবারে দোয়া করে কানলে, আমার সন্তান বাইজিস এক গ্লাস পানির বিনিময় আল্লাহ সারা রাত্রি ঘুমাইতে পারল না। মাবুদ রে, আমি মা হয়ে কি ফিরি দেব? আল্লাহ আমি মা দোয়া করি বাইজিসকে পৃথিবীর জমিনে সুলতানুল আরিফিন আউলিয়া না বানা পর্যন্ত দুনিয়া থেকে তুমি ইন্তেকাল করাইও না। মার দোয়া কোনোদিনও বিফল হতে পারে না। আল্লাহ পৃথিবীর জমিনে বাইজিসকে সুলতানুল আরিফিন আউলিয়া বানাইছে। কত যুবক আছে মা বাপের বাড়ি, মা বেটির বাড়ি গেলে পয়সা মেলে না, বাপ বেটির বাড়ি গেলে বউয়ের কাছে পয়সা খুঁজে নিতে হয়, বাপ বেটির বাড়ি গেলে বউমার কাছে 10টা টাকা খুঁজে নিয়ে যেতে হয়, মা ও বেটির বাড়ি গেলে বউমার কাছে 20 টাকা নিলে 20 কোটি কথা বলে, তোরকম ঠিক না ঠিক? আর যদি বাপের বাড়ি থেকে শালা এসে শালির জন্য 500 টাকা দিলেও ওই স্বামীও কিছু করবে না, আর বউকে আর 500 দিলে শোনাটা ভালো হতো, সামনে মোনার পরীক্ষা, যেরকম ঠিক না ঠিক? মানে জান্নাত কেমন করে যাও? তুমি জান্নাত কোথায় পাও? আল্লাহ নবীর দরবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছিল, সুম্মা ইয়া নবী গো, ও নবী পৃথিবীর